সদ্য হাতে পেলাম এই দেশ শারদীয়া পত্রিকাটা। অনেক দিন পর শারদীয়া দেশ কিনলাম। দেখি এই সূচিপত্র কি আছে। প্রথমেই রয়েছে এখানে গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প, প্রচেতগুপ্ত, তিলোত্তমা মজুমদার, সব্যসাচী ধর, তমাল বন্দ্যোপাধ্যায়, অভিষেক ভট্টাচার্য, সিদ্ধার্থ মুখোপাধ্যায়, অম্লান কুসুম চক্রবর্তী, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তারপরে প্রবন্ধ রয়েছে গৌতম ভদ্র, দীপেশ চক্রবর্তী, বিমান নাথ, পায়েল সেনগুপ্ত, এনাদের প্রবন্ধ রয়েছে। তারপরে কবিতা রয়েছে, প্রচুর কবিতা রয়েছে। কবিতার পাতাগুলোকে একটু স্কিপ করে যাচ্ছি, মানে কবিতাতে ভর্তি আর কি এখানে রয়েছে। তারপরে অনেকগুলো পাতা রয়েছে কবিতা। আচ্ছা, এরপরে দেখে নিই, 1 মিনিট। কবিতা, হ্যাঁ, কবিতার পরে কবিতার তো শেষ নেই বাবা। আচ্ছা, এরপরে আছে উপন্যাস। উপন্যাস সরঞ্জিৎ চক্রবর্তীর পেঙ্গুইন। তারপরে রয়েছে সুবর্ণ বসুর উপন্যাস জীবনপুর, অবিন সেনের উপন্যাস ছন্দ মঞ্জরি। তারপরে রয়েছে প্রসেনজিৎ সিংহ, ওনার লেখা পাহাড়তলির উপকথা, নন্দিনী নাগের লেখা মহাযুদ্ধের বোড়ে, শান্তনু দের লেখা সেই শহর এই শহর। এই এনাদের লেখা আমি পড়িনি কখনো। এখানে তো সবারই লেখা পড়েছি, সরঞ্জিৎ চক্রবর্তী, সুবর্ণ বসু, অবিন সেন সবারই পড়েছি লেখা, কিন্তু এনাদের তিনজনের কারোরই লেখা পড়িনি। তো পড়ে দেখব উপন্যাসগুলো কীরকম হয়। ভ্রমণ রয়েছে পূর্ণকায় হিমালয়, উপায়ন চট্টোপাধ্যায়, বামিয়ানের পথে, পীযূষ রায়চৌধুরী। ভ্রমণ রয়েছে। এরপরে রয়েছে বহু বর্ণচিত্র, এনাদের মানে আঁকা রয়েছে গগনেন্দ্রনাথ ঠাকুর, মকবুল ফিদা হোসেন। আর এরপরে আচ্ছা, প্রচ্ছদ করেছেন অমিতাভ চন্দ্র। ঠিক আছে, প্রচ্ছদের কথায় পরে আসছি। যাই হোক, এই হলো। এবার এইগুলো তো অ্যাড তো আছেই। এবার বাকি এই যে এটা হচ্ছে মকবুল ফিদা হোসেনের আঁকা, এই আঁকাটা রয়েছে। আর গগনেন্দ্রনাথ ঠাকুরেরও একটা আঁকা দেখলাম, হ্যাঁ, শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর, এই আঁকাটা গগনেন্দ্রনাথ ঠাকুরের। প্রবন্ধ ওইটা কোথায় গেল? এবার হচ্ছে পড়ার পালা। পড়ে দেখি কেমন হয়েছে, গল্পগুলো কীরকম, উপন্যাসগুলো কীরকম, সেগুলো পড়ে দেখি। তারপরে অবশ্যই আপনাদেরকে জানাবো কীরকম লেগেছে। আর হ্যাঁ, প্রচ্ছদের কথা এবারে আসি। মানে এই প্রচ্ছদটাকে তো নিয়ে আমি চারদিকে দেখলাম বেশ অনেক আলোচনা হচ্ছে। এই মানে আঁকাটা খুবই সুন্দর, অমিতাভ চন্দ্র এঁকেছেন, আঁকাটা ভীষণই সুন্দর। কিন্তু এটা মানে শারদীয়া পত্রিকা হিসেবে পুজো সংখ্যা, যেখানে দুর্গা ঠাকুরের মানে জানি না দুর্গা ঠাকুরের সাথে এটার মানে কী সম্পর্ক আছে এই ছবিটার, আমি তো কোনো মিল খুঁজে পাচ্ছি না। আপনারা কি কোনো মিল খুঁজে পাচ্ছেন, কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছেন? যদি সম্পর্ক কোনো খুঁজে পান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে একটু জানাবেন। মানে আমি তো কোনোভাবেই এইটার সাথে কোনো মানে সম্পর্ক খুঁজে পাচ্ছি না। এই প্রচ্ছদের আঁকাটা ভীষণই সুন্দর, খুবই সুন্দর আঁকা, কিন্তু জানি না আমার এমনি ছবিটা খুবই ভালো লেগেছে, কিন্তু মানে অ্যাজ এ মানে প্রচ্ছদ এটা আমার খুব একটা ভালো লাগেনি। শারদীয়া সংখ্যার প্রচ্ছদ হিসাবে আমার খুব একটা পছন্দ হয়নি। আর এটার দাম করেছে 340 টাকা। এখানে একটুখানি কাগজ লেগে আছে, এই জন্য ভালো করে দেখা যাচ্ছে না পরিষ্কার। যাই হোক, 1433 শারদীয়া দেশ সংখ্যা, দাম হচ্ছে 340 টাকা। আপাতত দেশটাই কিনেছি, আর অন্য কিছু এখনও কিনবো কি না এখনও ঠিক করিনি। তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কি শারদীয়া সংখ্যা কিনলেন? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ইতিমধ্যে কোনো কিছু পড়া হয়ে গিয়ে থাকে, কোনো গল্প বা উপন্যাস, তাহলেও কিন্তু সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।